সারা দেশে সরকারি পর্যায়ে 15টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে 13টি বিকল, সচল মাত্র 2টি। ফলে ক্যান্সার রোগীদের একবার থেরাপি নিতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 6 মাস, যা মরণ ঘাতিয়ে রোগের জটিলতাকে বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। অনেক ক্ষেত্রে থেরাপির সিরিয়াল না পেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে দ্রুত সবগুলো মেশিন সচল ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। কুষ্টিয়ার সফুরা খাতুন ব্রেন টিউমারে আক্রান্ত হয় 30টি রেডিওথেরাপি দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এবছর জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন থেরাপি নিতে। জুনের 5 তারিখে থেরাপির সিরিয়াল দেওয়া হয়, কিন্তু মেশিনের কারিগরি ত্রুটির কারণে এদিনও পেলেন না থেরাপি। টিউমার বড় হয়ে নিস্তেজ হয়ে পড়েছেন রোগী। এই সিরিয়ালটা ফুল 5 মাস পরে সিরিয়ালটা পাইছি। আমার 1 মাস 10 দিন পরে থেরাপি দেওয়ার কথা ছিল। লম্বা সিরিয়ালে দীর্ঘ ভোগান্তির অভিজ্ঞতা এ সেন্টারে আসা প্রায় সব রোগীর। কিমো 8টা দিছি, 8টা দেওয়ার পরে সিমুলেশন হয়েছে। 4 মাস পরে আমরা রেডিওথেরাপির জন্য ডেট পাই। বিলম্বিত থেরাপির কারণে বেড়ে যায় রোগের মাত্রা। চিকিৎসা ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় সুস্থ হওয়ার সম্ভাবনা। কোনো কারণে ট্রিটমেন্ট ডিউ টাইমে কমপ্লিট না হলে ডিজিজ প্রোগ্রেশন মানে এরপরে রিকভারি করাটাও চ্যালেঞ্জের মুখে পড়ে যাই আমরা। সপ্তাহে 5 দিন করে 50 জন রোগীর থেরাপি দেওয়া হয়, যদিও রেডিয়েশনের আন্তর্জাতিক মান অনুযায়ী দিনে দেওয়ার কথা 40 জনের। 6 ঘন্টায় আমাদের 36 থেকে 40টা রোগীর ট্রিটমেন্ট করার ক্যাপাবিলিটি আমাদের আছে। প্রায় 50-এর কাছাকাছি প্রতিদিন চিকিৎসা দিচ্ছে। বিভাগীয় প্রধান বলছেন, রোগীর চাপের বিপরীতে ভিআইপি চাপে ব্যাহত হয় নিয়মিত সিরিয়াল। যে বড় বড় ভিআইপির অনেকে তদবির করে, তাদের একটু দিতে হয়। মেশিন এখন চলে 2টা-2:30 পর্যন্ত। এটাকে আমরা ডাবল শিফট বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত অব্যাহত রাখতে চাই। হাসপাতালের ক্যান্সার ভবনে রেডিওথেরাপির জন্য 2টি বাংকার করা থাকলেও দীর্ঘদিনেও বসেনি মেশিন। অবশ্য উপাচার্যের প্রতিশ্রুতি, দ্রুত কেনা হচ্ছে নতুন লেনিয়ার অ্যাক্সেলেটর। আরও একটা মেশিন কেনার জন্য আমি ব্যবস্থা নিয়ে নিয়েছি। আমি আশা করছি আগামী 6 মাসের মধ্যে আমরা ওই মেশিনটা কিনে ফেললে এই 6 মাসের ডেট থাকবে না। দেশে সরকারি হাসপাতালগুলোয় 15টি রেডিওথেরাপি মেশিন থাকলেও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মোট 15টি সচল আছে, বাকি 13টি অচল। এই 4টা মেশিন তো মন্ত্রণালয় কর্তৃক কন্ডেম করা হয়েছে, কাজে আমাদের 2টা মেশিনের মধ্যে একটা চালু আছে। এক একটি মেশিনের দাম কমপক্ষে 12 কোটি টাকা। অবকাঠামো তৈরিও ব্যয়বহুল। বছরের পর বছর পরে থাকায় এগুলো সচল হওয়ার সম্ভাবনাও কমে আসছে। বাড়ছে রোগী ভোগান্তি। সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেডিওথেরাপি মেশিনগুলো চালু রাখতে স্থায়ী চুক্তির মাধ্যমে নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাপ্লায়ার যখন ওয়ারেন্টি পিরিয়ডের পরে আর ওটা ঠিক করে না, তার শর্তে সে ঠিক করে। আর এখন সিস্টেম আমরা করে দিয়েছি যে যখন সাপ্লাই করবে তাকে এনশিওর করতে হবে যে সব সময়ের জন্য জানি সেই মেশিন ঠিক থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী প্রতি 10 লাখ মানুষের বিপরীতে একটি রেডিওথেরাপি সেন্টার থাকার কথা। সেখানে বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে আছে মাত্র 26টি। চালু হিসাব করলে সে সংখ্যা দাঁড়ায় মাত্র 17টি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।